কিন্তু একটা খতরনাক আপডেট বেরিয়ে আসছে ডিএকে নিয়ে। হ্যাঁ, 25% ডিএ রাজ্য সরকার দিতে প্রস্তুত হয়ে যাচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটানোর জন্য রাজ্য সরকার আবার কিন্তু লোন করতে যাচ্ছেন। আমরা যতদূর আপডেট পাচ্ছি বন্ধুরা, রাজ্য সরকার ঋণ নিয়ে আপনাদের ডিএ ঋণ মেটাতে যাচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, ডিএ তাহলে পাওয়া যাবে। সরকারি কর্মীদের ডিএ পরিশোধ নিয়ে রাজ্য সরকার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছেন বা পথে চলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বকেয়া ডিএ মেটানোর জন্য নবান্ন বাজার থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার আবেদন করেছে। এই খবর সরকারি কর্মচারী মহলে একটা নতুন আশার সঞ্চার করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং বর্তমান অবস্থা আপনাদেরকে বারবার বলেছি, তবু আরও একবার মনে করে নেওয়া যাক। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আগামী 27শে জুনের মধ্যে কর্মচারীদের অন্ততপক্ষে 25% বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দিয়েছে। এই বকেয়া ডিএ পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, যেটা 1 জুলাই 2009 থেকে 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের জন্য গ্রাহ্য। মোট বকেয়া ডিএ প্রায় 10,000 কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। যদিও 15ই জুনের মধ্যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা ছিল, তবে এখনও পর্যন্ত কোনো বিবৃতি আসেনি, যেটা কর্মীদের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে। ঋণ গ্রহণ আর তহবিলের ব্যবহারটা কীরকমভাবে হবে? একটা সংবাদ প্রতিবেদন অনুযায়ী নবান্ন সূত্রে খবর যে রাজ্য সরকার এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধের জন্য একটা উল্লেখযোগ্য অঙ্কের ঋণের আবেদন করেছে। এই ঋণের পাশাপাশি রাজ্যের নিজস্ব তহবিল থেকেও কিছু অর্থ ব্যবহার করা হতে পারে। ঋণের সুনির্দিষ্ট পরিমাণ এখনও প্রকাশ্যে আসেনি। এই পদক্ষেপ সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের ক্ষেত্রে রাজ্য সরকারের সদিচ্ছার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মীদের প্রত্যাশা, তার সঙ্গে সঙ্গে উদ্বেগও রয়েছে। এই খবর সরকারি কর্মীদের একটা বড় অংশের মধ্যে ইতিবাচক প্রভাব যদিও ফেলেছে। দীর্ঘ সময় ধরে বকেয়া ডিএ নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই পদক্ষেপের ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। কর্মীরা আশা করছেন খুব দ্রুতই বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এবং সম্পূর্ণ 25% বকেয়া একবারে পরিশোধ হবে নাকি কিস্তিতে হবে তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। কিছু সরকারি কর্মকর্তার ধারণা, রাজ্য সরকার প্রথমে আংশিক পরিশোধ শুরু করতে পারে এবং বাকিটা কিস্তিতে দিতে পারে। এ ব্যাপারে ভবিষ্যৎ পরিকল্পনা আর তার প্রভাব কী হতে পারে? বর্তমানে সরকারি কর্মীদের নজর থাকবে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। বাজার থেকে ঋণ গ্রহণের প্রক্রিয়া কবে শুরু হবে এবং কবে থেকে ডিএ পরিশোধ শুরু হবে তা নিয়ে কৌতূহল রয়েছে। এই পদক্ষেপ সফল হলে তা রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে। এছাড়াও এটা ভবিষ্যতে সরকারি কর্মীদের বেতন এবং ভাতা সংক্রান্ত নীতি নির্ধারণে সহায়ক হবে। একটা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এই সপ্তাহের মধ্যেই আসতে পারে বলে আশা করা যাচ্ছে। বকেয়া ডিএ পরিশোধ নিয়ে রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপ সরকারি কর্মীদের জন্য একটা গুরুত্বপূর্ণ মোড় বলাই যায়। যদিও চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে, তবে এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক সূচনা। কর্মীদের আশা সরকার দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করবে এবং তাদের দীর্ঘদিনের দাবিকে পূরণ করবে। এটা শুধুমাত্র কর্মীদের মনোবল বাড়াবে না, বরং রাজ্যের উন্নয়নমূলক কাজে তাদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে বলাই বাহুল্য। এ ব্যাপারে আপনার মত কী? অবশ্যই কমেন্ট করুন। পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।